দহন করেছে। এই দৃশ্য দেখে রাজা হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদের কাছে গিয়ে বলছে, আচ্ছা প্রহ্লাদ, তুই তোর হরিকে দেখাতে পারবি? হ্যাঁ বাবা, আমি আমার হরিকে দেখাতে পারবো। তবে বেশ, কোথায় আছে তোর হরি, তুই দেখা আমায়। বাবা, ওই যে ফটিক স্তম্ভ দেখছো, ওই স্তম্ভের মধ্যেই আমার হরি আছে। যেই বলেছে মা হরি আছে, অমনি রাজা হিরণ্যকশিপু রেগে গিয়ে ওই স্তম্ভের মধ্যে জোরে পদাঘাত করলেন। সঙ্গে সঙ্গে প্রকট হলেন নরসিংহের মূর্তি আর বললেন, প্রকট হলেন কারাগারে, প্রকট হলেন কারাগারে, প্রকট হলেন কারাগারে, প্রকট হলেন কারাগারে, নরসিংহ মূর্তি ধরে প্রকট হলেন কারাগারে। নরসিংহ মূর্তি ধরে প্রকট হলেন কারাগারে। তিনি রাজা হিরণ্যকশিপুকে ধরে নিয়ে দ্বার দেশে বসে জানু দেশে রেখে তার রুধির পান করতে গেলেন। কিন্তু মাগো, মৃত্যুটা এমন হলো কেন? রাজা হিরণ্যকশিপু বরলাভ করেছিলেন। তিনি রণে বনে জলে জঙ্গলে ঘরে বাইরে আগুনে 12টি মাসের মধ্যে তার মৃত্যু হবে না, এমনকি নর বানরের হাতেও তার মৃত্যু হবে না। তাই প্রভু আজ আরেকটি মাসের সৃষ্টি করছেন। সেই মাসটি হলো পুরুষোত্তম মাস। এই মাসটি প্রতি 5 বছর অন্তর আসে। যখন 5 বছর হয়ে গেল, তখন প্রভু রাজা হিরণ্যকশিপুকে ধরে নিয়ে সেই দ্বার দেশে বসে জানু দেশে রেখে তার রুধির পান করতে গেলেন। সেই সময় তার একমাত্র পুত্র প্রহ্লাদ তাকে রক্ষা করলেন আর বললেন, ভক্ত আমার মাতা পিতা, রাধে রাধে, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আহা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তই রেখেছে নাম বাঞ্ছা ভক্ত ডাকলে রইতে না রে, ভক্ত ডাকলে রইতে না রে, ভক্তহীন গোবিন্দ হয় না, ভক্ত ডাকলে রইতে না রে। সেই দিন থেকে দুঃখীর মন চঞ্চল হয়ে গেল। সেই দিন রাত্রে ঘুমঘরে ওঠে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করেছে, জননী জন্মভূমিকে প্রণাম করেছে, চির বিদায় নিচ্ছেন। আর যাওয়ার সময় বলছেন, যাবারও বেলা শুধু বলে যায়, জনমে জনমে যেন তব কৃপা শুধু
জন্মা ভূমি চিরা আমি চলে আশা করি সকলে এটা সমর্থন করবে। জানিতাই জানিতাই রাতের অন্ধকারে হেঁটে চলেছে, কোথায় যাবে জানে না, আপন মনে গাইছে আর চলেছে, আর বলছে আমি কোথায় গেলে বাহ 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 পাবো রে দেখা দয়া, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবনে দেখা দয়া, ভুলে যাও আমায়, ভুলে যাও আমি কোথায় গেলে পাবো রে দেখা দয়া, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবনে দেখা দয়া, ভুলে যাও আমায়, ভুলে পথে হাঁটতে হাঁটতে সকাল হয়েছে, যাকেই দেখছি তাকেই বলছে তোমরা বলতে পারো আমি নবদ্বীপ কোন পথে যাব, কোন পথে গেলে আমার কৃষ্ণের দেখা পাবো। একথা শুনে একজন লোক বলে উঠলেন, আই ছেলে ভিক্ষা নিবি নে ভিখারি? তোমরা ঠিকই বলেছ, আমি ভিখারি, তবে আমি অর্থের ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? তবে শোনো, প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়। ভিক্ষা করি
প্রভু গো, আপনি আমায় আশীর্বাদ করুন প্রভু, আপনি আমায় দীক্ষা দিন প্রভু। এ কথা শুনে হৃদয় চৈতন্য ঠাকুর বলে উঠলেন, কে তুই? কি নাম তোর? কোথা থেকে এসেছিস? আগে আগে আমার নাম হচ্ছে দুঃখী। শোন বাবা, আমি তো এত সহজে কাউকে দীক্ষা দেই না। তুই যখন নিতান্তই শুনবি না, তখন তোকে আমায় পরীক্ষা দিতে হবে। বেশ তো, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? এই যে তুলসীর বাগান, এই তুলসীর বাগানে থেকে প্রত্যেক দিন জল ঢালতে হবে। এই যে রাধা গোবিন্দের মন্দির, এই রাধা গোবিন্দের মন্দির থেকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। এটাই হবে তোর কৃষ্ণ সেবা। তোরা কে কোথায় আছিস? তোরা দুঃখীকে একটা মাটির ভাঁড় দিয়ে দিত। মাটির ভাঁড় নিয়েছে, প্রত্যেক দিন নদী থেকে জল তুলে আনে, রাধা গোবিন্দের মন্দির পরিষ্কার করে তুলসীর গাছে ঢালে আর বলে, একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। আমি বুক ভরে যাই ভূমিকা, হরি নামে ভোগী ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায়, হরি নামে ভোগী ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। একবার ভজনি অন্ধ চরণার বিন্দ, একবার ভজনি একবার ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। একবার ভজরে অন্ধা চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। এইভাবে প্রতিদিন তুলসীর কাছে জল ঢালতে ঢালতে দুঃখীর মাথায় হয়েছে তীব্র ঘাম। গুরুদেব যদি জানতে পারে আমায় তো আর জল আনতে দেবে না, আমার যে কৃষ্ণ সেবায় বিঘ্ন ঘটবে, তাই দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে নিলেন। পাগড়িটা বেঁধে নিয়েছেন, নদী থেকে জল তুলে আনছেন। হঠাৎ গুরুদেব দেখতে পেয়েছেন। গুরুদেব দেখে বলছে, শোন দুঃখী, খুলে ফেল মাথার ওই পাগড়ি। এত সহজে কৃষ্ণ সেবা হবে না, খুলে ফেল বাবা মাথার ওই পাগড়ি। না না গুরুদেব, এই পাগড়ি খুলতে আপনি আমায় বলবেন না, এই পাগড়ি খুলতে যে আমি পারবো না। তুই
মুখে মুখে তর্ক করছিস? বেশ, তবে আমি নিজেই পাগড়িটা খুলে দেব। গুরুদেব পাগড়িটা খুলে দিয়েছেন। দেখে বলছেন, এ কি, তোর মাথায় এত বড় ঘা হয়েছে, তুই আমায় বলিসনি? আমি কবিরাজ ডেকে এনে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম। তখন ছোট্ট দুঃখী কাঁদতে কাঁদতে নিবেদন করছে, ওগো গুরুদেব, আপনাকে যদি আমি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, আপনি না হয় কবিরাজ ডেকে এনে আমার চিকিৎসার ব্যবস্থা করতেন। কিন্তু গুরুদেব, আমি যে কৃষ্ণ হরি হরি বল। সেবা থেকে বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, দয়াময় আমি কৃষ্ণ সেবা রচিত হতা। আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা রচিত হতা। আমায় জলানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জলানিতে নিষেধ করিলে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার নর বিফলে যাবে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার নর জনম বিফলে যাবে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নর জনম বিফলে যাবে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওহে নর জনম বিফলে যাবে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। ওহে আশা বিফলে যাবে, ওহে আশা বিফলে গেল, বঞ্চিত হলাম। দুঃখী, তুই সেই কত দূর থেকে তোর মাকে বাবাকে ছেড়ে এসেছিস। এখানে আপন বলতে তো আমি। তোর দুঃখের কথা, তোর কষ্টের কথা আমায় জানাবি না তো কাকে জানাবি? শোন দুঃখী, তুই স্নান করে আয়, আজ আমি তোকে আশীর্বাদ করব। দুঃখী স্নান সেরে এসেছে, গুরুদেব তাকে দীক্ষা দিয়েছেন আর বলছে, শোন দুঃখী, যে রাধাকৃষ্ণ সেবা করবার জন্য এত কষ্ট সহ্য করতে পারে, তার নাম দুঃখী হবে কেন? আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। তোকে আর এখানে থাকতে হবে না, তুই বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করবি, আমার নাম বলবি। এই নে, এই তোকে আমি ঠিকানা দিলাম, তুই যাবি। ভক্তমণ্ডলী মাগো, আজ দুঃখী যাচ্ছে বৃন্দাবনে। দুঃখীর সাথে আমরাও সকলে মিলে বৃন্দাবন দর্শন করে আসি। তাই বলছেন, চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের আমার মধুর
হয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করে চরণ দুখানি জড়িয়ে ধরে নিবেদন করছে আর বলছে, জয় জয় শ্রী গুরু, গুরুই আমার প্রেম কল্পতরু। আহা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আহা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আহা জয় জয় শ্রী গুরু দেব আহা অদ্ভুত জাগ প্রকাশ। আহা অদ্ভুত রূপে প্রকাশ ভাই রে। যদুপুত রূপে প্রকাশ ভাই রে। অদ্ভুত রূপে প্রকাশ ভাই রে। অবয়ন্তই ব্রহ্মশ্রী নন্দনন্দনে অদ্ভুত রূপে প্রকাশ ভাই রে। কে রে, আমার চরণের পাশে বসে এমন ভাবে চরণ বন্দনা করছিস? কি নাম তোর? কোথা থেকে এসেছিস? আগে আগে আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। বলছি কৃষ্ণদাস কি কখনো দুঃখী হতে পারে? ওমা না না, আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, আমার মা বাবার দেওয়া নাম দুঃখী, তাই আমি দুটোই একসাথে বলি, দুঃখী কৃষ্ণদাস। বেশ তো, কে তোর গুরুদেব? আগে আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। যে শুনেছে মা হৃদয় চৈতন্য ঠাকুর, অমনি বলে উঠলেন, তোরা কে কোথায় আছিস? তোরা দুঃখীকে বসতে আসন দে, জল দে, সেবার আয়োজন কর। এ কি গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন ব্যস্ত হচ্ছেন কেন? তবে শোন বাবা, তোর যে গুরুদেব সে সামান্য মানুষ নয় রে। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ছিল না, তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। হৃদয় চৈতন্য হলো গুরুদেবের দেওয়া নাম। তোর গুরুদেবের গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। ওনার অঙ্গনে দোল পূর্ণিমা তিথিতে মহোৎসব হতো। কোনো কারণে তিথি এগিয়ে এসেছে, গুরুদেব বাড়ি ছিলেন না। হৃদয় মনে মনে ভাবলেন, গুরুদেব বাড়ি নেই বলে কি উৎসব বন্ধ হয়ে যাবে? এ হতে পারে না। তাই গুরু মায়ের সঙ্গে পরামর্শ করে উৎসব শুরু করে দিলেন। ঠিক তার কিছুক্ষণ পর গুরুদেব সেখানে এসেছে। সেখানে এসে বলছে, এ কি, আমি বাড়ি নেই, আমার অনুমতি ছাড়াই উৎসব শুরু হয়ে গেছে? কে করেছে এই উৎসব? এবার সকলে বলছে, গুরুদেব, হৃদয় শুরু করেছে এই উৎসব। হৃদয়কে ডেকে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়াই উৎসব শুরু করে দিয়েছিস? না মানে, আপনি বাড়ি ছিলেন না, তাই ভাবলাম আপনি বাড়ি নেই বলে কি উৎসব বন্ধ হয়ে যাবে, তাই গুরু মায়ের সাথে পরামর্শ করে উৎসব শুরু করেছি। হৃদয়ের কোনো কথা শুনলেন না, হৃদয়কে মারতে মারতে বের করে দিলেন। হৃদয় চলে গেল। সেই দিন রাত্রে নিতাই গৌর চলেছে হৃদয়ের কাছে। হৃদয়ের কাছে গিয়ে বলছে, হৃদয়, হৃদয়, আমরা তোমার কাছে এসেছি, তুমি এখানে উৎসব শুরু করো। ঠিক তার পরের দিনই নিতাই গৌরের কথা মতো উৎসব শুরু হয়ে গেছে। গুরুদেবের ঘুম ভেঙেছে, দেখছে নিতাই গৌরের বিগ্রহ নেই। যেই দেখেছে নিতাই গৌরের বিগ্রহ নেই, অমনি চিৎকার করে উঠলেন, তোরা কে কোথায় আছিস? শিগগির আয়, দেখ আমার নিতাই গৌরের বিগ্রহ নেই, কে নিয়ে গেছে আমার নিতাই গৌরকে? এ কথা শুনে একজন বলছে, গুরুদেব, ওপারে মহোৎসব হচ্ছে, আমার মনে হয় হৃদয় আপনার নিতাই গৌরকে চুরি করে নিয়ে গেছে। ছুটতে ছুটতে যাচ্ছে হৃদয়ের কাছে।
এদিকে নিতাই গৌর বলছে, হৃদয় আমরা কোথায় লুকোবো বলো তো? কেন প্রভু, তোমার যে গুরুদেব আসছে, যদি আমাদের মারে? প্রভু তোমাদের ভয় নেই, তোমরা যদি কোথাও লুকোতে না পারো তাহলে আমার এই হৃদয় মাঝে লুকিয়ে পড়ো। আর বললেন, আমার হৃদয় মাঝে লুকিয়ে পড়ো। আমার হৃদয় মাঝে লুকিয়ে পড় হৃদয়, আমার হৃদয় মাঝে লুকিয়ে পড়। ওহে সকলে আঘাত তুই বলাবি, আমার হৃদয় মাঝে লুকিয়ে পড়। গুরুদেব এসেছে। হৃদয়, হৃদয়, তোর এত বড় সাহস, তুই আমার নিতাই গৌরকে চুরি করে এনেছিস। হৃদয়ের কোনো কথা শুনলেন না, হৃদয়কে মারতে শুরু করলেন। নিতাই গৌরের বিগ্রহ নিয়ে চলে গেলেন। সেই দিন রাত্রে ঘুমো ঘরে দেখছেন নিতাই গৌর চলে যাচ্ছেন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। গুরুদেব বলে উঠলেন, এ কি প্রভু, তোমরা কোথায় চলেছো? আমরা আর এখানে থাকবো না, আমরা ঠিক করেছি আমরা এখান থেকে চলে যাব। কেন প্রভু, তবে কি আমার কোনো ভুল হয়ে গেছে? ভুল? যে ভুল তুই করেছিস তার কোনো ক্ষমা নেই। হৃদয় তো আমাদের চুরি করে নিয়ে যায়নি, আমরা তো নিজে থেকেই হৃদয়ের কাছে গিয়েছিলাম। তুই হৃদয়ের কথা না শুনে হৃদয়কে মারতে শুরু করলি, আমাদের নিয়ে এলি। তাই আমরা ঠিক করেছি তোর আশ্রমে আমরা থাকবো না। আমার বড্ড ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি এক্ষুনি হৃদয়কে আমার আশ্রমে ফিরিয়ে আনবো। এই বলে হৃদয়কে আশ্রমে ফিরিয়ে এসে আর বলছে, শোন হৃদয়, যে হৃদয় মাঝে নিতাই গৌরকে লুকিয়ে রাখতে পারে তার নাম হৃদয়া হবে কেন? আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। সেই হৃদয় চৈতন্য ঠাকুর তোর গুরুদেব। আমি যদি তোকে শিষ্য না করি তাহলে কাকে করব? এই যে আমার ভাগ্য। তোরা কে কোথায় আছিস? তোরা দুঃখীকে একটা ছাতা দিয়ে দে। এই যে বৃন্দাবনের নিধুবন দেখছিস, এই নিধুবন তুই প্রত্যেকদিন ঝাড় দিবি, রাধা গোবিন্দের মন্দির পরিষ্কার করবি। এটাই হবে তোর রাধাকৃষ্ণ সেবা। শোন দুঃখী, তোর বাবা মা নাম দিয়েছে দুঃখী, তোর গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস, আমিও তোর আরেক গুরুদেব। আজ আমি তোর নাম দিচ্ছি কনক মঞ্জুরি। দুঃখী ঝাঁটাটা নিয়েছে, বৃন্দাবনের নিধুবন ঝাঁট দিতে দিতে রাধা গোবিন্দের নাম করছে। কি বলছে? জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী,
বলে নুপুরটা কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়েছেন। পুনরায় ঝাড় দিতে শুরু করেছেন। এদিকে রাধারানী ললিতাকে ডাকছে, ললিতা, ও ললিতা। কি হয়েছে রাধে? এত ব্যস্ত হয়ে আমায় ডাকছিস কেন? শোন না ললিতা, আমার না একটা পায়ের নপুর খুঁজে পাচ্ছি না। সে কি রে রাধে, তোর একটা পায়ের নপুর কোথায় গেল? ও ললিতা, যা না, তুই আমার নপুরটা খুঁজে এনে দে না। এ তুই কি বলছিস? এই দিনের বেলা আমি কিভাবে বাইরে যাব? লোকে আমায় চিনে ফেলবে না? ও মা, তুই ললিতার বেশে কেন যাবি? তুই তো সাধারণ রমণীর বেশে যাবি। তখন ললিতা বলে উঠলেন, ও তুই একটা করে ভুল করবি, তার মাসুল দিতে হবে আমাদের। বেশ, তাই হবে, দেখি তোর নপুর কোথায় পাই। ললিতা সাধারণ ব্রজ রমণীর বেশ ধারণ করেছে, রাধা গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে আর বলছে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা ললিতা ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি। কি হয়েছে গো, আমায় ডাকছো কেন? তুমি তো এই নিধুবন ঝাড় দিচ্ছ, তুমি কি একটি নপুর কুড়িয়ে পেয়েছো? ওটা আমার নপুর, আমায় দিয়ে দাও না বাবাজি। সঙ্গে সঙ্গে বাবাজি ললিতার পায়ের দিকে দেখলেন, দেখছে তার দুটো পায়ে নপুর আছে। তখন বলে উঠলেন, আচ্ছা তোমার তো দুটো পায়ে নপুর আছে, তাহলে তোমার কি করে নপুরটা হলো বলো তো? তখন ললিতা তার শাড়ি দিয়ে পাটা ঢাকছে। বাবাজি বলে উঠলেন, ঢাকো ঢাকো, তোমরা বৃন্দাবনের রমণী হয়ে মিথ্যে কথা বলছো, তোমাদের লজ্জা করে না? জানো আমার সেই কত দূর থেকে এসেছি রাধা গোবিন্দের একটু কৃপা পাবো বলে, তোমরা এখানে থেকেও মিথ্যে কথা বলছো না? মানে ওটা আমার সখীর নপুর। বেশ তো, তুমি তোমার সখীকে ডেকে আনো, আমি তার হাতে নপুর দেব। এবার ললিতা রাধারানীকে ডাকতে গেছে, রাধে রাধে। কি হয়েছে রে ললিতা, নপুর পেয়েছিস? নপুর তো পেয়েছি, কিন্তু দিল না। দিল না? কেন দিল না? বলল যার নপুর নাকি তাকেই দেবে। সে কি রে ললিতা, এই দিনের বেলায় আমি কিভাবে বাইরে যাব? আমায় লোকে চিনে ফেলবে না? কেন, তুই আমার মতো সাধারণ ব্রজ রমণীর বেশে যাবি? দাঁড়া, তুই একটু অপেক্ষা কর, আমি তৈরি হয়ে আসছি। রাধারানী এসেছে, রাধারানী ললিতা দুজনে চলেছে। কুঞ্জ মাঝে বাবাজিকে দেখে ডাক দিচ্ছে, বাবাজি, ও বাবাজি, ওটা আমার নপুর, আমায় দিয়ে দাও না বাবাজি। দিয়ে দিতাম, কিন্তু সঙ্গে করে মেয়েটাকে নিয়ে এসেছো তাই দেব না। কেন দেবে না? আগে আমি নপুর মিলিয়ে দেখবো, তারপর তোমাকে নপুর দেব। ও ললিতা, এই যে আবার আমার
রাধে দেখিয়ে দে না। এবার কৃষ্ণদাস রাধারানীর চরণতলে বসেছে, নূপুর মিলিয়ে দেখছে। দেখছে এই নূপুরে যত ভিড়ে ওই নূপুরেও তত ভিড়ে, এই নূপুরে যত ঝুমকো ওই নূপুরেও তত ঝুমকো। তখন ললিতা বলে উঠলেন, কি বাবাজি, নূপুর মিলছে তো? নূপুর তো মিলছে, কিন্তু দেব না। কেন দেবে না? তোমাদের বিশ্বাস নেই? তোমরা তো কারোর পা থেকেও খুলে আনতে পারো, কি করে তোমাদের বিশ্বাসটা করে নূপুরটা দেবো বলো তো? তাহলে তুমি কিভাবে নূপুর দেবে? তোমরা কি ভাবছো আমি এতই বোকা? যেখানে নূপুরটা পড়েছিল আমি কিন্তু সেখানটা ঝাড় দেইনি, সেখানে কিন্তু এখনো পায়ের ছাপটা আছে। আমি আগে সেখানে গিয়ে মিলিয়ে দেখবো, তারপর তোমাদের আমি নূপুর দেব। ও ললিতা, এই যে আমার আবার চরণতল দেখতে চাইছে, তাতে কি রাধে দেখিয়ে দে না। এবার কৃষ্ণদাস চরণতল মিলিয়ে দেখছে। দেখছে এই চরণের নিচে ধ্বজ ব্রজাঙ্কুশের চিহ্ন, ওই ছাপেও আছে ধ্বজ ব্রজাঙ্কুশের চিহ্ন। তখন মনে মনে ভাবলেন, এ তো স্বয়ং রাধারানীর পায়ের ছাপ, এ তো সাধারণ ব্রজ রমণী হতে পারে না। তাই বললেন, আজ দেখাও তোমার স্বরূপ ছেলে। স্বয়ং রাধারানীর দেখা পেয়ে কেউ কোনোদিনও তার হাতে নূপুর দেয় না? মানে আমি শুনেছি রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদি চাই, কিন্তু আমার কাছে তো সোনার বেদি নেই। ও মা, সব কিছু কি লেখা থাকে নাকি? সোনার বেদি নেই তো কি হয়েছে? হৃদয়ে মাঝে করতে পারো, একটিবার করো না। তুমি রূপ বর্ণনা শুনবে? তবে বেশ শোনো। কৃষ্ণদাস রূপ বর্ণনা করছে। কেমন ভাবে করছে? কনক মুকুর কাদি কনক মুকুর কাদি কনক
জানিনি হ্যারে যেমন চাচরা কেসে বিচিত্র বিনুনি তুলিছে হিয়ার পাশে আহা বেরি নাই যেন বেরি নাই যেন ফণি দুলিছে বেরি নাই আহা বেরি নাই যেন ফণি দুলিছে আমার রাধারানী হিয়ার মাঝারে বেরি নাই যেন ফণি দুলিছে কৃষ্ণদাস তুই একটু দাঁড়া, আমি আমার শ্যামসুন্দরকে ডেকে আনি। এই বলে রাধারানী চলেছেন তার শ্যামসুন্দরকে ডাকতে। রাধারানী ও শ্যামসুন্দর দুজনে পাশাপাশি এসে দাঁড়িয়েছে। রাধারানীর চরণের নপুর দিয়ে কৃষ্ণদাসের কপালে গুরুদেবের দেওয়া তিলক মুছে আবার নতুন তিলক এঁকে দিয়েছে আর নাম দিচ্ছে শ্যামানন্দ। এই কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। এই কথাটা গুরুদেবের আশ্রমেও গিয়েও পৌঁছেছে। নবদ্বীপ থেকে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনে। তিনি খবর পেয়েছেন দুঃখী নাকি বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণের নপুর কুড়িয়ে পেয়েছে। এবার গুরুদেব এসে দুঃখীকে মারতে শুরু করলেন আর বললেন, এ কি করেছিস দুঃখী? তুই আমার দেওয়া তিলক মুছে নতুন তিলকই করছিস? মুছে ফেল এই তিলক। না না গুরুদেব, এই তিলক মুছতে আপনি বলবেন না, এই তিলক মুছতে আমি পারবো না। যেই বলেছে মাগো পারবে না, খুঁজে খুঁজে একটি বেদ জোগাড় করেছে। দুঃখীকে মারতে মারতে বলছে, তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। এইভাবে মারতে মারতে গুরুদেব অজ্ঞান হয়ে গেলেন। তিনি দেখলেন নিতাই গৌর তার সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। এ কি প্রভু, আপনারা কোথায় চলেছেন? আমরা তোর কাছে থাকবো না। তুইও তোর গুরুদেবের মতো একই ভুল করলি, একই ভুল করলি। হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। ছুটে গিয়ে দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, দুঃখী আমার বড্ড ভুল হয়ে গেছে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। নানা গুরুদেব, আপনি ঠিকই করেছেন। এটা না হলে কেউ আবার আমায় বলতো আমি নাকি কৃষ্ণের বাঁশি কুড়িয়ে পেয়েছি। কিন্তু আজকের পর থেকে কেউ আর সে কথা বলবে না। এই কথা শুনে ছুটে গিয়ে গুরুদেব দুঃখীকে জড়িয়ে ধরলেন আর বললেন, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের
জয় রাও জয় রাও পরম দয়াল গোরা চাঁদের জয় রাও জয় রাও বাহু তুলে সবে জয় রাও জয় রাও প্রেমানন্দে বদন হরি জয় রাও জয় রাও আজ জয় দিলে কই হবে জয় রাও হরি বলে হরি বল হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন আহা গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বসে নব ভাগবত গীতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান এবারে সেবায় ভিলাসে মাগে রাধা রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া নদিয়া নগরে সচি মায়ের ঘরে নদিয়া নগরে সচি মায়ের ঘরে জনমিল নমাই চা